পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাটক অব্যাহত। আসন্ন টি-20 বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নাটক কিন্তু থামছে না। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্প্রতি সর্বশেষ যে নাটক সেটি হলো পাকিস্তান ক্রিকেটের যিনি মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি, তিনি গতকাল পাকিস্তান মিডিয়ার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি মিডিয়া রিলিজ শেয়ার করেন, যাতে উল্লেখ ছিল যে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া, যারা দুই দেশ এই মুহূর্তে কিন্তু হোয়াইট বল সিরিজ খেলছে এবং হোয়াইট বল সিরিজ খেলে দুই দলই কিন্তু শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু সেই মিডিয়া রিলিজটা শেয়ার করার কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করেই দেখা যায় পাকিস্তানের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপ থেকে মিডিয়া রিলিজটাকে ডিলিট করে দেওয়া হয়। এবং তারপরে যে জায়গাটায় উল্লেখ ছিল যে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া দুটি দলই কিন্তু সিরিজ শেষে একসঙ্গে ট্রাভেল করবে টু শ্রীলঙ্কা টু টেক পার্ট ইন দ্য আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই পোর্শনটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। এখানেই নাটকটা। তাহলে কি পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন কোনো নাটক তৈরি করছে? দেখুন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আর নাটক সিনোনিমাস। তাদের যে মুখ্য চরিত্র তিনি আর কেউ নন, মহসিন নাকভি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। আপনারা সবাই জানেন যে প্রথমে তিনি বললেন যে তারা বয়কটের রাস্তায় যাবেন। তারপর থেকে কি হলো, তারপরে বললেন যে না, টি-20 বিশ্বকাপটা খেলতে চাই, এবং তবে ভারতের সঙ্গে 15ই ফেব্রুয়ারি কলম্বোতে খেলবো কিনা সেটা নিয়ে ভাববো। এবং আমরা এখনো সুনিশ্চিতভাবে বলতে পারি যে পাকিস্তান উইল বি ট্রাভেলিং টু শ্রীলঙ্কা টু টেক পার্ট ইন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। শ্রীলঙ্কাতে যেতেই হবে পাকিস্তান ক্রিকেট দলকে, এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এই নাটক যতই করুক না কেন তাদেরকে যেতে বাধ্য তারা। কেননা আইসিসির যে শাস্তির যে ভ্রুকুট, এটার জন্যই কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর কোনো করণীয় নেই বাট টু ট্রাভেল টু শ্রীলঙ্কা টু টেক পার্ট ইন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এরকম নাটক করার কি যুক্তি আছে? এই যে এক এক দিন এক এক রকম মিডিয়া রিলিজ বা এক এক রকম মন্তব্য, এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের সঙ্গে তারা ম্যাচটি খেলবে কিনা। কেন আপনারা যদি জানেন যে লাস্ট যে মিডিয়া রিলিজটা মহসিন নাকভি যেটা পাঠিয়েছিলেন, তাতে কি উল্লেখ ছিল যে শুক্রবার নালে সোমবার দিন তারা ফাইনাল সিদ্ধান্ত জানাবে whether they will go ahead and play their match against India। তো এখন ব্যাপার হচ্ছে যে শুক্রবার তো হয়ে গেল, এখন বলতেই পারেন যে শুক্রবার তো পাকিস্তানে ছুটি, তাহলে অপেক্ষা করতে হবে আমাদের সোমবার অবধি। কিন্তু সোমবার অবধিও কি আসবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওই হুমকি দেওয়া, যে ওই যে নাটকে হুমকি যে আমরা ভারতের সঙ্গে খেলবো না? তো এখন সবটাই নির্ভর করছে সোমবার দিন পাকিস্তান ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেয়। তবে আমাদের কাছে যতটুকু খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড শুধু শ্রীলঙ্কাতে যাবেই না, they will take part in the T20 World Cup and they will also play their match against India on February 15 in Colombo। এবং এখানেই কিন্তু আপনারা যদি দেখেন যে মিডিয়া রিলিজটা, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশটটাও কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে, রেপ স্পোর্টস বাংলার কাছে আছে, এবং এটি কিন্তু জনৈক একজন পাকিস্তানের সিনিয়র জার্নালিস্ট তিনি কিন্তু আমাদের পাঠিয়েছেন। এবং সেখানে কিন্তু আপনারা দেখুন পরিষ্কার যে নাঈম গিলানি যে মেসেজটি শেয়ার করেছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি, এটা রাত্রির 9:49 পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি যে মেসেজটি শেয়ার করেছিলেন, সেটি কিন্তু তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া হয়। এবং তারপরে কিন্তু কয়েক মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে 9:49 পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া রিলিজ শেয়ার করা হলো। তাতে উল্লেখ ছিল যে পাকিস্তান ক্রিকেট বোর্ড উইল বি ট্রাভেলিং along with অস্ট্রেলিয়ান টিম টু শ্রীলঙ্কা, একই সঙ্গে একই ফ্লাইটে। তার 2 মিনিট পরে, অর্থাৎ রাত্রি 9:51 কিন্তু পাকিস্তান মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি আরো একটি মিডিয়া রিলিজ শেয়ার করলেন। ওই প্যারাগ্রাফটাই কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো যে পাকিস্তান টিম তারা ট্রাভেল করবে কিনা শ্রীলঙ্কায় along with the অস্ট্রেলিয়ান টিম। এবং সেই সঙ্গে অবশ্যই যে ওই মিডিয়া রিলিজে এটাও উল্লেখ ছিল যে তাদের যে প্রিমিয়ার ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, তার একটি নিগেল থাকার জন্য তিনি শেষ 2টি ম্যাচে খেলতে পারবেন না এগেনস্ট অস্ট্রেলিয়া, হি হ্যাজ বিন রেস্টেড। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই নাটক, এই তামাশা কিন্তু ক্রমশই কিন্তু হাস্যকর জায়গায় চলে যাচ্ছে, বা হাস্যকর জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছেন মহসিন নাকভি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড। তো আমরা যেটা বললাম যে অবশ্যই পাকিস্তান উইল ডেফিনেটলি ট্রাভেল টু শ্রীলঙ্কা, তারা নিশ্চয়ই খেলবে শ্রীলঙ্কায় বা বিশ্বকাপের তাদের ম্যাচগুলি, এবং অবশ্যই 15ই ফেব্রুয়ারিও ভারতের সঙ্গে তারা খেলবে। তারা জানে
যে তারা যদি না খেলে বা ভারতের সঙ্গে যদি তারা যদি না খেলে, যে পরিমাণ ফিনান্সিয়াল স্যাংশন হবে তাতে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড আর উঠে দাঁড়াতে পারবে না। লিভ অ্যাসাইড যে পিএসএল এবং সেই সঙ্গে শুধুমাত্র ফিনান্সিয়াল স্যাংশন নয়, পিএসএল তাদের বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও এনওসি দেবে না আইসিসি। এই আপডেটটা দেওয়ার জন্যই ছিল এই ভিডিওটা। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।